আসসালামু আলাইকুম। আপনার আশেপাশে এরকম কোনো ক্যান্ডিডেট আছে কিনা, যারা মনে করেন যে চাকরি পরীক্ষার শুরুর দিকে ব্যাংকে কোনোদিনই পরীক্ষা দিত না। তো তাদের টার্গেট ছিল বিসিএস এবং অন্যান্য চাকরি। ব্যাংক পরীক্ষা হারাম, এইজন্য হচ্ছে পরীক্ষা দিবে না। কিন্তু দিন শেষে হচ্ছে বিসিএস হচ্ছে না। যার জন্য ২-৩ বছর পর ব্যাংকে এপ্লাই করা শুরু করে অ্যান্ড এপ্লাই করতে, করতে হচ্ছে পরীক্ষা দেওয়ার প্রসেসে আবার ফিরে এসেছে। আপনি একটু খেয়াল করেন তো আপনার আশেপাশে এরকম স্টুডেন্ট আছে কিনা বা এরকম ক্যান্ডিডেট আছে কিনা? আমি বলব অবশ্যই আছে। অ্যান্ড আমার নিজের ব্যক্তিগতভাবে প্রায় ৭-৮ জন ফ্রেন্ড আমি বলতে পারবো, হয়তো আরও বেশি সংখ্যাটা, যে তারা কখনো ব্যাংকে আবেদন করেনি। সিম্পলি কারণ তাদের টার্গেট হচ্ছে বিসিএস অথবা অন্য জব। এখন আমি আসলে খুব একটা ব্যতিক্রমধর্মী কথাই বলবো আসলে। অনেকটা এখানে কি বলবো যে অনেক রকম যুক্তি দেওয়া যায়। ব্যাংক জব হালাল নাকি হারাম? আমি এই কনসেপ্টে যাচ্ছি না। আপনি যদি মনে করেন ব্যাংক জব হালাল, তাহলে সেটা হালাল। আর আপনি যদি মনে করেন ব্যাংক জব হারাম, তাহলে সেটা হারাম। এখন এই ব্যাপারে হচ্ছে আমি যাচ্ছি না। কিন্তু কথা হচ্ছে আপনার ব্যাংক জব করতেই হবে, এইটা তো কোথাও লিখা নেই। আপনি যদি ব্যাংকে পরীক্ষা দেন, তাহলে কি আপনার গুনাহ হবে? আমার তো মনে হয় না। আপনি এট লিস্ট তো পরীক্ষা দিতে পারেন। এখন একটা জব আপনার হলো যে ব্যাংকে জব হলো, কিন্তু আমি ব্যাংকে জয়েন করলাম না। সেটা হচ্ছে ডিফারেন্ট কেস। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বলতে পারবেন এট লিস্ট যে আমি একটা চাকরি পেয়েছিলাম কিন্তু হচ্ছে জয়েন করা হয়নি কারণ সেটা হালাল বা হারাম। কিন্তু এইটা কোন ধরনের মানে সিস্টেম, যেটা হচ্ছে আপনি শুরুতে আবেদনই করবেন না। ২ বছর পর ঘুরে ফিরে যখন হচ্ছে দেখছেন যে অন্য জায়গায় চাকরি হয় না, তারপরে হচ্ছে ব্যাংকে আবার ফিরে আসবেন। এইটা হচ্ছে কি একটা দ্বিচারিতা হয়ে গেল না? অথবা এটা একটু স্বার্থপরতা কিনা? যে আপনি ব্যাপারটা হচ্ছে শুরুতে আপনার কাছে হারাম ছিল, কিন্তু যখন হচ্ছে আপনি ঠেলায় পড়ে গেছেন, তখন সেটা হালাল হয়ে গেছে। আমি খুবই দুঃখিত যে আমার এইভাবে হচ্ছে কথাটা বলতে হচ্ছে। কিন্তু আমি আমার ফ্রেন্ডদের সাথে এই বিষয়ে হচ্ছে অনেক, অনেক কথা হতো একসময়। আমি সবসময় বলতাম যে আমি যেকোনো পরীক্ষায় হোক আমি এট লিস্ট পরীক্ষা দিব আরকি। জব করি না করি এটা হচ্ছে অনেক পরের চিন্তা। কিন্তু তাদের কথা হচ্ছে আমি হারাম ওইটাতে যাবোই না। ইভেন এখনো অনেক ক্যান্ডিডেট আছে। আমার কথা হচ্ছে এট লিস্ট আপনার প্রিপারেশনের জন্য পরীক্ষা দেন। এখানে ইম্পোর্টেন্ট না যে আপনি জব করবেন কি করবেন না। এইটা হচ্ছে আপনি দূরে সরিয়ে রাখেন। এট লিস্ট পরীক্ষাটা দেন। পরীক্ষা দিলে যেটা হবে যে আপনার অন্যান্য ক্যান্ডিডেটদের সাথে আপনি তুলনা করতে পারবেন। মনে করুন আপনি সিনিয়র অফিসার পরীক্ষা দিলেন ব্যাংকের। তো আপনি যদি এখানে ভাইভা পর্যন্ত যেতে পারেন, এটা কিন্তু আপনার অনেক বড় একটা এক্সপেরিয়েন্স। বা রিটেন পরীক্ষা যদি দিতে পারেন। আপনি একটু চিন্তা করেন ব্যাংকের রিটেন এত মানে লিখতে হয়, এইটাও কিন্তু বিসিএস এর একটা কি বলবো প্র্যাকটিস গ্রাউন্ড। তো আপনি প্র্যাকটিস গ্রাউন্ড কেন মিস করবেন? এইটা তো কোনো অবকাশ নেই। অ্যান্ড এইটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক। আপনি নিজের সম্পর্কে কেন সিউর না? আপনি তাহলে আগে আবেদন করলেন না, এখন কেন আবেদন করবেন? আপনার তো স্টিক থাকা উচিত। ব্যাপারটা তো এরকম না যে ঠেলায় পড়লে বাঘে ধান খায়, এরকম একটা প্রবাদ আছে যে আপনি ঠেলায় পড়ে গেছেন, এখন আমার ধান খাওয়াও হচ্ছে বাধ্য। তো আমি এই ভিডিওটা তাদের জন্যই করছি যারা হচ্ছে কনফিউজড যে আদৌ ব্যাংকে পরীক্ষা দেবো কিনা বা আমার ব্যাংকে পরীক্ষা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, অবশ্যই আপনার চাকরি করতে হবে না এমন না, কিন্তু আপনি পরীক্ষাটা দেন। পরীক্ষাটা দেওয়া তো হচ্ছে কোনো সমস্যা না। এই ক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই এই দিকটা খেয়াল করবেন। আর শুধু ব্যাংক না, আমি বলবো হচ্ছে যে কোনো কি বলবো, যে যে কোনো গ্রেডের হচ্ছে চাকরি পরীক্ষা দেওয়া উচিত। অ্যান্ড আমি হচ্ছে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি আমার এটা একটা টার্গেটই ছিল যে আমি যখন বের হব পাশ করার পর, আমি ১৪-১৫ গ্রেড যতগুলো চাকরি আছে আমি সবগুলো চাকরির পরীক্ষায় দিব। কারণ এটা হচ্ছে আমার প্র্যাকটিস গ্রাউন্ড। আমার মেন্টালিটি থাকতো এরকম। অনেকে হচ্ছে ব্যাংকের রুরাল ক্রেডিট এই পরীক্ষাটা দেয় না। মানে মনে করে যে এটা জব ভালো না, তাহলে আমার আমি এটা পরীক্ষা দিব না। কেন? আপনার জব আপনি যেটা করবেন সেটাই আপনার দিতে হবে। এইটা তো কোনো কথা নেই। আপনি তো হচ্ছে ওই যে বলে যে পরীক্ষা দেওয়া হচ্ছে পার্ট অফ প্র্যাকটিস। আপনি তো প্র্যাকটিস হিসাবে সেটা গ্রহণ করতে পারেন। এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি জরুরি। অ্যান্ড আমি এখানে কিন্তু আরো একটা কথা বলবো, হয়তো অন্য একটা ভিডিওতে বলবো, যে আপনি আবেদন শুরু করলে এখনই পরীক্ষা হবে ব্যাপারটা তা না। আপনি ব্যাংকে যদি এখন আবেদন করে রাখেন, সেই পরীক্ষা হতে, হতে প্রায় ১ বছর ১.৫ বছর চলে যাবে। অ্যান্ড এটা কিন্তু হিউজ টাইম। আপনি এই ১.৫ বছরের মধ্যে আমরা বেঁচে থাকবো কিনা এটাই হচ্ছে অনেক কঠিন চিন্তাভাবনা। তো আপনি এট লিস্ট আবেদনটা করে রাখেন। আপনি পরীক্ষা দেওয়ার দরকার নেই। আপনি সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নিবেন। কিন্তু সবচাইতে বড় যেটা মিস্টেক করে, আমার অনেক পরিচিত ফ্রেন্ড আছে, অনেক পরিচিত বড় ভাই আছে, যারা হচ্ছে ব্যাংকে আবেদনই করেনি। অ্যান্ড আবেদন না করার জন্য তারা হচ্ছে আফসোস করত যে আমি কেন আবেদন করিনি। কারণ হচ্ছে তারা মনে করত যে আমি বিসিএস এ পরীক্ষা দেব আর সাথে, সাথে হয়ে যাবে, অথবা মন্ত্রণালয়ে পরীক্ষা দেব সাথে, সাথে হয়ে যাবে। কিন্তু দিন শেষে কিন্তু এগুলো এত সহজ না। এগুলো বেশ কঠিন। তো আপনার কিন্তু প্রিপেয়ার্ড ওইভাবে হতে হবে যাতে হচ্ছে আপনি নিজেকে যেকোনো ফাইটের জন্য প্রস্তুত করতে পারেন। আপনি শুধু একদিকে ফাইট করবেন, বাকি অন্য দিক থেকে সরে যাবেন, এটা কখনো হয় না। আর অবশ্যই, অবশ্যই
সবগুলো আবেদন করার চেষ্টা করবেন। আর আবেদন করার ক্ষেত্রে ফ্রেন্ডদের সাথে একটু ডিসকাস করবেন যে কোন আবেদনটা করবেন না, কোন আবেদন করবেন। এই ব্যাপারে হচ্ছে একটু মানে কি বলে যে একটু দিক নির্দেশনা প্রয়োজন। তো আমি সারমর্ম বলে দিচ্ছি, সব চাকরির পরীক্ষার আবেদন করবেন। ব্যাংক জব হারাম, ভালো কথা। আপনি পরীক্ষা দেন, সমস্যা নেই। চাকরি হোক, এরপরে কইরেন না, সমস্যা নেই। বাট এট লিস্ট পরীক্ষাটা দেন, বিকল্প রাখেন। শেষে গিয়ে হচ্ছে পোল্টি মারলে কিন্তু এই ব্যাপারটা আসলে একটু হাস্যকরই হয়ে যায়। আমি খুবই দুঃখিত এইভাবে কথা বলার জন্য। বাট আমার মনে হয় এটা সতর্ক থাকা উচিত। আপনারা কেউ এরকম আছেন কিনা যে আগে ব্যাংক পরীক্ষা দিতেন না, বর্তমানে ব্যাংক জবে পরীক্ষা দিচ্ছেন? তাহলে হচ্ছে কমেন্টে জানাবেন না তো শিওর, বাট ইনবক্সে হচ্ছে জানাতে পারেন। সবার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।